সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। রবিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ প্রত্যেকটা সময়ই আমাদের জীবনে বেশ কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলোর একটা বিশ্লেষণ এবং সেখান থেকে বেরিয়ে আসার ওয়ে আউট, এটা কিন্তু আমাদের জেনে নিতে হয়। সমস্যা তো এক নয়, একাধিক। মনে হলো যে একটা সমস্যা থেকে বেরিয়ে আপনি ভালো আছেন, কিন্তু দুদিন পর দেখলেন আবার আর একটা সমস্যায় জড়িয়ে পড়ছেন। এভাবে ক্রমাগত জড়াতে জড়াতে আমাদের মনের মধ্যে একটা সবসময় ভয় ভীতি কাজ করে যে আদৌ আমি কাজটা করতে পারবো, আদৌ সময়টা ভালো যাবে, এখন আমি কেমন থাকবো, বা শারীরিক অবস্থা কেমন থাকবে, আর্থিক অবস্থা কেমন থাকবে। এই যে একটা টানাপোড়েন সবসময় আমাদের মধ্যে থাকে, এই টানাপোড়েন থেকে কিন্তু আমাকে আপনাকে সকলকে বার করতে পারেন একজন অভিজ্ঞ জ্যোতিষ, যিনি আপনার জন্ম ছকটা বিশ্লেষণ করবেন, যিনি আপনার হাত দেখবেন, দরকার মতো হয়তো বাস্তু ভিজিটও করতে পারেন। এই সমস্ত বিষয়গুলো যখন একত্রিত হয় এবং সেখান থেকে একটা ওয়ে আউটের রাস্তা বেরোয়, সেই সময় কিন্তু আমরা বলতে পারি যে আমরা ভালো থাকার রাস্তাটা খুঁজে পেয়েছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু তৎপর হতে হবে যে অভিজ্ঞ জ্যোতিষ, শিক্ষিত জ্যোতিষ এবং অতি অবশ্যই সৎ একজন মানুষকে খুঁজে বার করতে হবে। আর ঠিক সেই কারণেই আজকের এই সন্ধ্যাবেলা, অর্থাৎ রবিবার দিন এই সময়টা নির্ধারিত থাকে যে মানুষটির জন্য, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। দীর্ঘ একটা বছরের, অনেকগুলো বছরের অভিজ্ঞতা রয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তেই যারা আপনারা পৌঁছেছেন তার কাছে জানেন যে তিনি কিভাবে আপনাদের সমস্যাগুলোর বিশ্লেষণ করেন এবং সেখান থেকে ভালো থাকার ব্যবস্থা করে দেন। ঠিকই ধরেছেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী এবং রয়েছেন আপনারা 25712255 এবং 40081437। এই নাম্বার দুটো রইল আপনাদের জন্য। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন তারা অতি অবশ্যই ফোন করছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, প্রথমেই বললাম যে আমাদের সমস্যা তো এক নয়, একাধিক সমস্যা। কারণ মেয়ের বিয়ে দিতে পারছে না, কারোর সন্তান পড়াশোনা করেছে ভালো চাকরি পাচ্ছে না, কারোর সন্তান পড়াশোনা ভালো করতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, বন্ধুর সঙ্গে খারাপ হচ্ছে, বহুমুখী সমস্যা। কেউ ব্যবসা করছে, পৈতৃক ব্যবসা, বাপ করে দিয়ে গেছে, দারুণ ব্যবসা চলছে, ছেলে যখন ব্যবসা আরম্ভ করতে হলো সে ব্যবসাটা আস্তে আস্তে বসে আছে, ধার দেনা জন্য বসে। আবার বিয়ে তো হলো, বিয়েটা আবার যদি সমাপ্তি ঘটে কোর্টের দ্বারস্থ হতে হয়। আজকে সকালবেলা আসছিল দুটো মেয়ে নিয়ে এক ভদ্রলোক, দুটো মেয়েরই মাঙ্গলিক। আচ্ছা, দুটো মেয়েরই মাঙ্গলিক দেখতে পেলাম। তখন ভদ্রলোক, যেহেতু মেয়েগুলো ছোট, বিয়ের উপযুক্ত এখনো হয়নি, 2003 সালে জন্ম, আস্তে আস্তে বিয়ে হয়তো 2-4 বছরের মধ্যে দিতে হবে। তাদেরকে বললাম যে মাঙ্গলিক দোষটা আগে কাটিয়ে নেবেন, প্রথম কথা। আর মাঙ্গলিক পাত্র পাওয়া যায়, বলছি মাঙ্গলিক তো খুব খারাপ জিনিস, একেবারে খারাপ না। মাঙ্গলিক পাত্র যাদের আছে, মাঙ্গলিক পাত্রপাত্রী যাদের আছে না, তারা চাচ্ছে, ডিমান্ড আছে তাদের, মাঙ্গলিক পাত্রী চাই, মাঙ্গলিক পাত্র চাই। এবং এখন পত্র পত্রিকাতেও কিন্তু এইভাবে সম্বোধন চাইছে দিয়ে থাকে। রোববারে বর্তমান আনন্দবাজার হাজি কাগজের মধ্যে আছে, বর্তমান আনন্দবাজার দিয়ে থাকে মাঙ্গলিক, যাদের যেরকম ডিমান্ড, মাঙ্গলিক চাচ্ছে তাদের জন্য মাঙ্গলিক দিতে হবে। এত ভয়ের কোনো কারণ নেই, সমস্যার কোনো কারণ নেই। অনেকে ভয় পেয়ে যাচ্ছে, আতঙ্কগ্রস্ত হচ্ছে, আমার মেয়ে মাঙ্গলিক, আমার ছেলে মাঙ্গলিক, হয়তো আমি মেয়ে পাবো না, সম্বন্ধ আসবে না, এরকম বিভিন্ন ভাবনা চিন্তা মানুষের মনের মধ্যে আছে। একেবারে নয়, তবে মাঙ্গলিক দোষ হলে এটা কাটাতে হয়, খণ্ডন করতে হয়। যেমন তন্ত্রের মাধ্যমে হয়, রক্তের মাধ্যমে রক্ত বল করতে হয়, পড়লে গিয়ে বিবাহ কার্যটা দ্রুত গতিতে সম্পন্ন নেয়, বিয়ে ভীষণ বিলম্ব, চট করে বিয়ে সম্বন্ধে আসেন। আচ্ছা, আমরা আলোচনায় আসবো, কিন্তু আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, কথা বলবো তার সাথে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমার নাম হলো দীপক পাল। আচ্ছা, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আমার নাম হলো দীপক পাল। কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আচ্ছা, ডেট অফ বার্থ? 5/2/2005। 5/2/2005। সময়? সময় 3টে। দুপুর 3টে না রাত? না, বিকাল। হ্যাঁ, পরিষ্কার হচ্ছে না সাউন্ডটা আপনার। জন্মস্থান কোথায়? আপনার জন্মস্থান কোথায়? শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? এইভাবে হলে তো মুশকিল। হ্যাঁ, আমি এটা ডিসকানেক্ট করলাম কারণ কিছু শোনা যাচ্ছে না, বুঝতে পারছি না আপনি ফোন করেছেন, আপনার সমস্যা না এখানের ফোনের সমস্যা। যাই হোক, পরের বন্ধুর জন্য আমরা অপেক্ষা করব নিশ্চয়ই, কিন্তু আপনি যদি আবারও পারেন তাহলে ট্রাই করে দেখুন। আর একজন বন্ধু, নমস্কার।
টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন, একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, এবার বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, আচ্ছা, অরিন্দম। কার জন্য জানবেন? আমার তো নিজের ক্যারিয়ারের বিষয়। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। 22শে জুলাই 1995, হুম, সময়? সন্ধ্যে 7:45। আচ্ছা, জন্মস্থান? হাওড়া, কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? কুম্ভ লগ্ন, বৃষরাশি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হচ্ছে নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, দেখি মাঝে মাঝে তাই। আচ্ছা, কেমন লাগছে দাদার অনুষ্ঠান? ভালোই লাগে। আজকে প্রথম কথা বলছেন তাই তো? হ্যাঁ, কথা প্রথম। ঠিক আছে। হ্যাঁ, শনিবারে জন্ম। হ্যাঁ 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 হ্যাঁ, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ। মানে কাজকর্মের চেষ্টা করছো, কাজ পাচ্ছ না, এরকম ব্যাপার? হ্যাঁ, ভালো অপরচুনিটি পাচ্ছি না। হ্যাঁ, ভালো কাজের সমস্যা হচ্ছে, যেহেতু কুম্ভ লগ্ন তোমার একটা লগ্নের সাথে চলছে, সেই ক্ষেত্রে আশাহতের যোগ, বাধা, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তোমার কাজ পেতে হবে। ওই শনির একটু প্রতিকার করতে হবে, বুঝেছো? লগ্নের সাথে যেহেতু আছে, শনির একটু প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চলে আসবে। তোমার শনি এবং রাহু দুটো গ্রহ খারাপ অবস্থায় আছে। আর কাজ তো তুমি করছো মানে কাজটা ভালো কাজ না, তাই তো? মনের মতন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শনি রাহু একটু প্রতিকার করে নিও। আর এই 2024 সালের শেষের দিকে অনেকটাই ভালো, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের থেকে অনেকটাই ভালো ফলের আশা করতে পারো তুমি। আচ্ছা, ভালো। বাইরে বা বিদেশ বা নিজের দেশেই বাইরে কোথাও সুযোগ আসবে? হ্যাঁ, বাইরেও করতে পারো, অসুবিধা না। বাইরের সুযোগ সুবিধা তোমার আসবে, বুঝেছো? বাইরে তুমি করতে পারো, অসুবিধা হয় না। তোমার চন্দ্র ভালো, তো চন্দ্র ভালো থাকে, দেশ বিদেশে ভ্রমণের যোগ, কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে সেটা আছে তোমার ভাগ্যে। এত তুমি চেষ্টা চালিয়ে যাও। আর যেটা বললাম, শনি এবং রাহু দুটো করে একটু প্রতিকার করে নিও। প্রতিকার করলে দ্রুত গতিতে তুমি কাজকর্ম পেয়ে যাবে, সমস্যা তোমার আর থাকবে না। একদমই তাই। আপনি চাইলে এই অনুষ্ঠানের পর একদম সরাসরি কথা বলতে পারেন। রাত 9টা থেকে 11টা আপনাদের জন্য একটি সুযোগ রয়েছে। 9831482676 প্রতিদিনই কিন্তু আপনারা এই সুযোগটি নিতে পারেন। একদম সরাসরি কথা বলছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। হ্যাঁ, সৌম্য সিং। ডেট অফ বার্থ? 3/12/2003। সময়? সময় রাত 12টা 5। 2003। 2003। আচ্ছা, এটা কি 2 তারিখটা 3 তারিখ হলো তো? আচ্ছা, ঠিক আছে। আর সময়? সময় হচ্ছে রাত 12টা 5। জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মীন রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন আপনি। আর কি প্রশ্ন আছে? হ্যাঁ, ওর একটু শরীর, স্বাস্থ্য আর পড়াশোনা, ক্যারিয়ারের বিষয়। মীন রাশি তো এটা সাড়ে চলছে, শনির সাড়ে চলছে মীন রাশি সিংহ লগ্ন। ওই শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, একটু কাশি টাশি হচ্ছে, একটু ঠান্ডা লেগে যাচ্ছে। সময়টা কেমন যাবে? ওই ছেলের কারণে আপনারও শরীরটা খারাপ যাবে, আপনার খারাপ যাবে, ওর বাবার খারাপ যাবে। শনির সাথে থাকলে না পিতা মাতা অসুস্থ হয়ে পড়ে, তারপর রিলেটিভদের মধ্যে কেউ আবার গত হয়ে যায়। ওই শনির সাথে একটু কাটিয়ে নেবেন, শনির সাথে থাকা ভালো না, একটু কাটিয়ে নেবেন, বুঝলেন? শনি গ্রহটা ওর ভালো পজিশনে নেই, যার জন্য শরীরটা খারাপ আছে। কিন্তু বৃহস্পতিটা খুব ভালো আছে ওর লগ্নে, ওর বৃহস্পতি অবস্থান করছে, সেক্ষেত্রে ভালো। ভবিষ্যতে চাকরির সুযোগ সুবিধাও পাবে। পড়াশোনা কি করছে এখন? হ্যালো, আপনার ছেলে কি পড়াশোনা করছে? হ্যাঁ, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করছে। ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, পুরো কমপ্লিট করো, চাকরি বাকরি পাবে, অবশ্যই পাবে। আর শনির একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, চাকরি বাকরি এমনি কোন সালে পাওয়া যাবে? চাকরি বাকরি 2026 সালে কর্মলাভের যোগ, 2026। 2026-এর মধ্যে চাকরি হয়ে যাবে। হ্যাঁ, 26 সালে কর্মলাভের যোগ আছে। তার আগে একটু শনির যে সাড়ে চলছে, পারলে একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো হবে। রত্নের মাধ্যমে হয়, তন্ত্রের মাধ্যমে শনির জন্য দক্ষিণাকালী যন্ত্র প্রদান করা হয়, সেক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধা, পড়াশোনা ভালো হবে। শুনতে পাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ, এগুলো একটু প্রতিকার করে নেবেন, প্রতিকার করে নিলে খুব ভালো হবে। সাথে কিন্তু খুব খারাপ, কিন্তু আশাহতের যোগ, পড়াশোনায় বাধা চলবে। আপনার ছেলে আপনার কথাবার্তা শুনবে না, টেম্পটেড আছে, প্রচন্ড রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, রেগে যাবো। হ্যাঁ, ওর মতটাকে বেশি প্রাধান্য দেবে। ও যেটা বলছে সেটা আপনাকে শুনতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। ও যদি ভুল বলে সেটা আপনাকে মেনে নিতে হবে। সেই জন্য সাথে একটু প্রতিকার করে নেবেন। আর গ্রহ নক্ষত্র যখনই দুর্বল থাকে না, তাদের একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, বিভিন্ন রকম প্রতিকার আছে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
9831482676 এই নাম্বারটিতে রাত 9টা থেকে 11টা আপনারা যে কোনো প্রশ্ন নিয়ে কিন্তু কথা বলতেই পারেন। সবচেয়ে বড় কথা, জন্মছক তো একটা কথা বলছে, এবং কখন কোন গ্রহের জন্য আমরা এফেক্টেড হচ্ছি সেটাও কিন্তু আমাদের সামাজিক বা ব্যবহারিক জীবনে বোঝা যাচ্ছে। এই যে শারীরিকভাবে সকাল থেকে আমাকে ফোন করে আছে সাড়ে সাথী, কারো তো লগ্নের সাড়ে সাথী, কারো তো রাশির সাড়ে সাথী, কারো তো কুম্ভ লগ্ন, কারো মীন লগ্ন, কারোর মকর লগ্ন। আজকে সকালে যেমন দুটো ছক বিচার করলাম, দুজনের মকর লগ্ন। মকর লগ্ন হওয়ার কারণে পিতামাতা ছেলে মেয়েকে নিয়ে আসে যে কেন ছেলে পড়াশোনা করছে না, কেন মেয়ে কথাবার্তা শুনছে না, কেন অবাধ্য আচরণ, কেন রেগে আছে। আজকে সকালবেলা যে প্রচণ্ড রেগে আছে, জিনিসপত্র ছুঁড়ে মারছে, ভাঙচুর করে ফেলছে, এটা সাড়ে সাথীর কারণে এগুলো ঘটে থাকে। আর সাড়ে সাথীগুলো অবশ্যই কাটাবে, বিভিন্ন রকম প্রতিকার আছে। শনিবার নিরামিষ খেতে বলি, বিভিন্ন মন্ত্রের চাট আছে, সেগুলো দেওয়া হয়। শনি গ্রহের জন্য দেওয়া হয়, রবির জন্য দেওয়া হয়, চন্দ্রের জন্য, মঙ্গলের জন্য দেওয়া হয়। সেগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে না, তাহলে অনেক সময় গ্রহ নক্ষত্র পরিবেশগুলো ওনারা ভালো হতে যাচ্ছে। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার দাদার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, দাদার নামটা বলুন। কৌস্তব দে। হ্যাঁ, ডেট অফ বার্থ? 2 ফেব্রুয়ারি 1996। আচ্ছা, সময়? সময় রাত্রি 11:28। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান কল্যাণী। রাত 11:28। রাশি লগ্ন জানেন? রাশি জানি, মিথুন রাশি। ঠিক আছে, লগ্নটা বলে দেওয়া হচ্ছে, আপনি লিখে নেবেন। কি প্রশ্ন রয়েছে? ওর ক্যারিয়ার নিয়ে আর বিয়ে নিয়ে প্রশ্ন। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মিথুন রাশি তুলা লগ্ন, মিথুন রাশি তুলা লগ্ন। আচ্ছা। রাহুর পজিশনটা ভালো নেই, রাহুর খারাপ কারণে না কেরিয়ার সংক্রান্ত সমস্যায় ভুগবে। রাহু রবি খুব দুর্বল অবস্থায় আছে, অর্থাৎ পীড়িত অবস্থায় আছে, খুবই খারাপ। রাহু রবির একটু প্রতিকার করতে হবে, তাহলে খুব ভালো হবে। আর ওর তো একটু মাঙ্গলিক দোষ হয়ে গেছে, বুঝেছো? ওই চতুর্থে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে। বিয়ে করতে গেলে মাঙ্গলিক দোষটায় কাটাতে নিলে চট করে সম্বন্ধ আসবে না, ভালো সম্বন্ধ আসবে না, আসবে মনের মতন আসবে না। সে মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে। আর শনি এবং রাহু দুটো প্ল্যানেট দুর্বল অবস্থায় আছে। আর বিয়ে হতে হতে মনে হয় 3-4 বছর লাগবে, আরো 3-4 বছর পরে বিয়ের চোখ। ঠিক আছে, ভালো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এত অল্প সময়ের মধ্যে যেটুকু সম্ভব বলে দেওয়া যায়, কিন্তু এর থেকে আরো অনেক বিস্তারিত আলোচনা সম্ভব, কিন্তু সেটার জন্য রয়েছে চেম্বার। অতি অবশ্যই কিন্তু যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন। শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়া ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। আপনাদের আগেও বলেছি যে স্টুডেন্টদের জন্য কিন্তু একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, স্পেশাল কাউন্সিলিং এর ব্যবস্থা রয়েছে। তা অনেকেই কিন্তু এই কাউন্সিলিং নিয়ে উপকৃত। তাই যারা ভাবছেন যে সন্তান পড়াশোনা করছে না বা কোন স্ট্রিম নির্বাচন করবে, কোথায় পড়বে, হায়ার স্টাডিজ কিভাবে করবে, তাদের জন্য বলবো অতি অবশ্যই একবার হলেও যোগাযোগ করবেন। আর যারা দাম্পত্য জীবনের সমস্যা রয়েছেন তাদের তো বলাই বাহুল্য যে অনেক সময় এমন সমস্যা থাকে যেগুলো আমরা কারোর কাছে শেয়ার করতে পারি না, কিন্তু ঘুণ পোকার মতো সেগুলো কিন্তু আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয় এবং একটা সময় ডিভোর্সের পর্যায়ে চলে যায়। তো সেই জায়গাটা কাঙ্ক্ষিত কখনোই নয়। তার জন্য কি করতে হবে, অতি অবশ্যই তারও একটা প্রপার কাউন্সেলিং রয়েছে। এই সব কিছুর জন্যই কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী। আপনাদের শুধুমাত্র পৌঁছে যেতে হবে, কারণ অনেক সময় আমরা যেটা করি সমস্যাটা জেনে চুপচাপ বসে থাকি, আমরা সমাধানের জন্য কিন্তু এগোই না। তো সেক্ষেত্রে কি হয়, সমস্যার জায়গায় সমস্যার সমাধান করার যে চেষ্টা আমরা করি সেগুলো করতে হবে। আর বসে থাক শুধু ফোন করলে হবে না, আমার রাশি কি, লগ্ন কি, আমার দশা কি, বর্তমান পরিস্থিতি কি, যে আমরা যেগুলো বলছি, যেমন শনি খারাপ, রাহু খারাপ, মঙ্গল খারাপ। যেমন আজকে সকালবেলা এক ভদ্রলোককে বললাম যে আপনার মস্তকে আঘাত, বলছে হ্যাঁ 2বার হয়েছে, মরতে বেঁচে গেছি। এরকম কি কারণে হচ্ছে, বৃহস্পতি গ্রহ খারাপ। বৃহস্পতি আমাদের মাথা মুখমণ্ডল পীড়া বোঝায়। বৃহস্পতি যাদেরই খারাপ থাকে, চন্দ্র যাদের দুর্বল থাকে, প্রচণ্ড টেম্পারেচার, খুব রেগে যায়। সেই কারণে বলছি আগে গ্রহের প্রতিকার করতে হবে। গ্রহ নক্ষত্রের প্রতিকার ভীষণ দরকার। গ্রহ নক্ষত্রের প্রতিকার না করলে পড়াশোনা করবে না, পিতামাতার কথা বার্তা শুনবে না, বাইরের লোকের কথা বেশি শুনবে, রাতের বেলা মোবাইল নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করবে, 1টা 2টো 3টে 2:30 অবধি ঘাটাঘাটি, কখন সে ঘুমাবে। তো সেক্ষেত্রে তার মাথাটা খারাপ হয়ে যায়। সেগুলো আমরা প্রতিকারের বিধান দিয়ে থাকি। তোমার সন্তান বিপদগামী হতে পারে, সম্ভাবনাময়। শনির দশা আসছে, রাহুর দশা আসছে, শনির সাহায্যে আসছে, তার আগে থেকে প্রতিকারের ব্যবস্থাপত্র আমরা করে দিই। একদমই তাই। দেখে নেব আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার।
হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যাঁ আমার নিজের জন্য আর কি জানবো। আচ্ছা, নামটা বলুন। নাম হচ্ছে সোমপ্রকাশ দাস। ডেট অফ বার্থ? 10-3-1996। সময়? রাত্রি 9:16 PM। জন্মস্থান? এগরা, ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, রাশি? রাত 10টা হ্যাঁ, রাত 9:16। রাত হ্যাঁ, 9:16 এগরা। রাশি লগ্ন জানা আছে? তুলা লগ্ন, বৃশ্চিক রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কি প্রশ্ন রয়েছে? প্রশ্ন হচ্ছে আমার চাকরি বাকরি হবে কবে আর ভালো সময়টা। ভালো সময়, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমার বৃশ্চিক রাশি। হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, রবিবারে জন্ম। মানে কর্ম সমস্যা তোমার চলছে, তাই তো? কাজের চেষ্টা চালাচ্ছ? আমার কাজের চেষ্টা জোর চলছে স্যার। পরীক্ষা দিয়েছি, আরো পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ মোটামুটি, কিন্তু মানে কবে কি হবে বা না হবে সেটা হচ্ছে কিনা চলছে। না হবে, কর্মাব্দির যুগ আছে তোমার। সময়টা বর্তমানটা খারাপই যাচ্ছে, যদিও খুব একটা ভালো নেই। ভালোর মধ্যে তোমার শুক্র গ্রহটা খুব ভালো, বলবান। শুক্র, বৃহস্পতি, চন্দ্র। শুক্র, বৃহস্পতি, চন্দ্র তিনটে গ্রহ খুব ভালো আছে। আর রাহু, শনি, মঙ্গল। রাহু, শনি, মঙ্গল খুব পীড়িত অবস্থা আছে, যার জন্য তুমি কাজকর্ম পাচ্ছ না। তারপরে এনার্জি গ্রো করছে না, শরীরটা মাঝে মাঝে খারাপ যাচ্ছে, মেজাজটা ভালো থাকছে না, বুঝেছো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, মানুষও খুব চাপে আসো। তবে আগামী দিনটা কিন্তু তোমার ভালো আসছে, বুঝেছো? আগামী দিন বলতে 2025 সাল থেকে বলে 2024 সালের শেষের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের থেকে অনেকটা সময়টা বলো। কাজের চেষ্টা চালিয়ে যাও, তোমার কর্ম অবশ্যই হবে। কোন ধরনের কাজ হবে? যে কোনো কাজ তোমার যোগ্যতা অনুসারে তুমি যে কোনো কাজের চেষ্টা করো। মানে 2-3 মাস পর থেকে তোমার টাইমটা ভালো আছে, 2-3 মাস পরে। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ভালো সময়টা, অর্থাৎ কোন সময় আপনি কাজটা পেতে পারেন বা কোন সময় আপনি কোথাও টাকা ইনভেস্ট করতে চাইছেন, করলে আপনার ভালো হবে, এটা জানা কিন্তু ভীষণ দরকার, এবং এটা বলে দিতে পারেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার বাবা, আপনাকে নমস্কার। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের জন্ম হচ্ছে 4/4/96। 4-4। হ্যাঁ, 4/4/96। সময়? সকাল 10:22। জন্মস্থান? কলকাতা। কলকাতা। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বলুন। কন্যা রাশি, মিথুন লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কি প্রশ্ন আছে? ওনার কিছুতেই চাকরি মানে হচ্ছে না। কাজ করার চেষ্টা করছে, কাজ পাচ্ছে না, তাই তো? এই যে ভালো না। না না, ভালো আছে গো। কন্যা রাশিটা খুব ভালো রাশি। বর্তমান বছরটা যদিও শুরুতে একটু খারাপ, শুরুতে বলতে 2-3টা মাস খুবই খারাপ, বুঝেছো? তারপরে থেকে বলো কাজের চেষ্টা করো, অবশ্যই হবে। বৃহস্পতিবারে জন্ম, সৎপথে অর্থ উপার্জনের যোগ, বুঝেছো? কিন্তু বাবা ওনার ভিতরে ভীষণ ভয়, যে জায়গায় ঢুকে আছে ওখান থেকে আর কোথাও করতে চায় তো না। অনেকগুলো গ্রহ এক ঘরে বসে গেছে, বুঝেছো? ওই গ্রহণ যুগ হয়ে গেছে, চন্দ্রগ্রহণ বলে না, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। ওর চন্দ্র এবং রাহু এক ঘরে বসে আছে। বন্ধু সংখ্যাটা ভালো না তো। ছেলে কখন বাড়িতে আসে, কখন স্নান দান করে, কখন, জানো এগুলো? না, এইগুলো কিন্তু ওর হয়নি, মানে এখনো সেরকম করেনি। বাড়িতে ঠিক টাইমে ঢুকে ঠিক টাইমে খায়, কোনো নেশা ভাঙ করে না, এগুলো ঠিক আছে, কিন্তু চাকরি হচ্ছে না। হ্যাঁ, সেটাই তো বললাম তো, গ্রহণ যুগ হয়ে গেছে। গ্রহণ যুগ হলে আশা ওদের যুগ, বাধার কারক। সেই গ্রহণ যুগটাকে কাটাতে হবে। গ্রহণ যুগ, তারপরে শনি মঙ্গল এক ঘরে বসে আছে। শনি মঙ্গল, শরীরটাও তো খারাপ আছে মনে হয়, শরীরটা একটু খারাপ আছে। মানে পরিশ্রম করতে পারে না বেশি। হ্যাঁ, দুর্বল, শারীরিক দুর্বল, অক্ষমতা। শনি মঙ্গল কেতু, শনি মঙ্গল কেতু রবি, শনি মঙ্গল কেতু রবি বুধ, মানে পঞ্চম গ্রহ। 5টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু খারাপ, অশুভ। সেক্ষেত্রে আর 5টা ছেলেদের মতন না, তাদের কাছ থেকে একটু পৃথক, ব্যতিক্রমী, অলসতা ভাব ওর মধ্যে খুব বেশি কাজ করে। আর ওকে পারলে রাহুর একটু প্রতিকার করো। রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি একটু দুর্বল অবস্থায় আছে। রাহু মঙ্গল শনির প্রতিকার করলে চাকরি বাকরির সুযোগ সুবিধা চলে আসবে। চাকরি বলে করো, শুধু চাকরি করো, ব্যবসা তো করতে পারে, বুঝেছো? সেগুলো হবে। যে সমস্ত গ্রহগুলো বললাম, শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহু, 3টা গ্রহ খুব দুর্বল অবস্থায় আছে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। তো এই জায়গা থেকে বেরোতে হবে। হ্যাঁ, আপনি গ্রহগুলো প্রতিকার করতে হবে। একদমই তাই। শুনে বসে থাকলে ঠিক হবে না। কথাই। যেটা বললাম যে শরীরটা সত্যি খারাপ, কোনো চাপ নিতে পারছে না, কোনো ভারী কাজ করতে পারছে না, এনার্জি গ্রো করছে না শরীরের মধ্যে। সেটা কে করাচ্ছে? কোন গ্রহ? যখন মঙ্গল করাচ্ছে, সে মঙ্গলটাকে বলবান করতে হবে। একাধিকবার বলছি, মঙ্গলকে বলবান করতে হবে, তাহলে শরীরে নার্ভাসনেসটা দূর হবে। যে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে চট করে কথাবার্তা বলতে পারে। সে মঙ্গল গ্রহটাকে বলবান করতে হবে। মঙ্গল গ্রহটা দুর্বল, পীড়িত অবস্থায় যে শনি গ্রহের সঙ্গে অবস্থান করছে, সেক্ষেত্রে মঙ্গল একেবারে ড্যামেজ। ভয়, ভীত, আতঙ্ক, নার্ভাস ভাব, কোনো কিছুতে ভালো লাগছে না, হতাশা, অলসতা, আমার জীবনে কিছু হবে না, আমি কিছু পারবো না, এরকম একটা ভাবনা মনের মধ্যে কাজ করছে, যার জন্য কিছু করতে পারছে না।
একদমই। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য কি করতে হবে? একটু সরাসরি যোগাযোগ করতে হবে 9831482676, একদম রাত 9টা থেকে 11টা, এই সময়টুকু রইল হ্যাঁ, আপনাদের সবাই জন্য। কথা বলতে হবে, সবাই না 9টা থেকে 11টা অবধি সবার সঙ্গে কথা বলে অনেকে বিয়ের সম্পর্কে জানতে পারছেন, জোটক বিচার, আমার এই মেয়েটাকে বিয়ে করতে চাই, এর সঙ্গে মিলবে কিনা বিনা পয়সা জানতে পারেন, আমার চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই। তোমার ছেলে ভালো চাকরি পাবে কিনা জানতে হবে, তোমার ছেলে হাই স্টাডি হবে কিনা জানতে হবে, ছেলে পড়াশোনা করছে না কেন করছে না সেগুলো আমি ডিটেলস আলোচনা করি, প্রতিকারের বিধানও দিয়ে দিই। মানে যশ সামান্য টাকা, হ্যাবক টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, অল্প টাকার মধ্যে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়। একদম। এমন ছাত্রছাত্রী যেটা বললাম কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে, পাশে বসে আধা ঘন্টা কাউন্সিলিং করে, কী কারণে পড়ছো না, কেন পড়ছো না, বা তো পিতামাতার কথাবার্তা কেন শুনছে না, অনেক বাবা মা এসে কমপ্লেন করে সন্তান আমার কথাবার্তা একেবারে শুনছে না, বন্ধুদের কথাবার্তা শুনে বেশি, মানে বন্ধুরা ডাকলে ফোন করলে সে ঘরের বাইরে চলে যাচ্ছে, বাবা মা কিছু কাজকর্ম কথা বললে একেবারে সে শুনছে না। তো সেগুলো আমরা খণ্ডন করি, যে কোন গ্রহের অবস্থার কারণে এগুলো হচ্ছে, সেগুলো আমরা দোষগুলোকে খণ্ডন করি, কাটিয়ে বিভিন্ন ধরনের প্রতিকারের বিধান দেই, কারোকে মন্ত্রের মাধ্যমে প্রতিকার, কারোকে রত্নের মাধ্যমে, কারোকে কালার থেরাপি করি, কারোকে মেটালের মাধ্যমে প্রতিকার করি। তো প্রতিকারগুলো সেগুলো করতে হবে, শুধু জানলে হবে না। আমার ছেলে কেন পড়াশোনা করছে না, আমার মেয়ে কেন চাকরি হচ্ছে না, সেগুলো প্রতিকারের বিধান আছে, সেগুলোকে গ্রহণ করতে হবে। গ্রহণ করলে চাকরি বাড়ির সুযোগ সুবিধাগুলো চট জলদি পেয়ে যাবে। একদমই তাই। দেখে নেব আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, মেয়ে সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম প্রীতি মণ্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ। 15 অগস্ট 2001। 15 আগস্ট। হ্যাঁ, 2001। সময়? সকাল 9:30। জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ, মিথুন রাশি। লগ্ন জানা নেই? হ্যাঁ, লগ্ন জানি, কন্যা লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কি প্রশ্ন আছে? হ্যাঁ, ওর বিয়েটা কবে হবে, আর ওর একটা পছন্দ নিজস্ব আছে, মানে ওই বিয়েটা কি ভালো হবে? আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, ও তো রাহু এবং চন্দ্র বৃহস্পতি, বুঝেছো, একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে, বিয়েটা সে নিজের ইচ্ছায় করবে, বিয়েটা যেখানে পছন্দ করে রাখছে সেখানে হওয়ার সম্ভাবনা প্রবল। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রবল। রাহুর একটু প্রতিকার করে, গুরুচন্দ্রাল, তারপরে খুব রেগে যায়, তোমাদের কথাবার্তাগুলো একটু কম শুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু প্রতিকারের দরকার আছে। রাহুর প্রতিকার করবে, রাহু চন্দ্র বৃহস্পতি 3টে গ্রহ একটু দুর্বল অবস্থায় আছে, সেগুলো একটু প্রতিকার করবে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ, বলছি বিয়েটা কি এবছরে হবে? না, এবছর যুগ নেই গো, 2025 সালে একটা যোগ আছে, 2025। হ্যাঁ, তার আগে একটু শনি রাহুর প্রতিকার করে দেবো, শনি রাহুর প্রতিকার করলে মোটামুটি ভালো হবে, ছেলে ভালো কাজকর্ম করবে, ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হবে এবং দাম্পত্য সুখ শান্তি হবে। যাকে বিয়ে করছে তাদের ছক টকটা একটু মিলিয়ে বিয়ে করো, তাহলে খুব ভালো হবে। আচ্ছা, বলছি যে আপনি কি মানে দূরের লোকের প্রতিকার করেন? হ্যাঁ, অনলাইনে করি একদমই তো। তাই, অনলাইনের মানে প্রতিকার। আমি তাহলে কোথায় যোগাযোগ করবো? ওই ফোনে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার আছে 9831। বুকিং নাম্বার যেটা আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, আমি আর কখন ফোন করবো? ওই রাত 9টা থেকে 11টা, যে কোনো দিন রাত 9টা থেকে 11টা ফোন করুন। আচ্ছা আচ্ছা, ভালো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। 9831482676 এই নাম্বারে রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলতে পারছেন। এবং যে প্রশ্নটি আপনি রাখলেন যে দূরের বন্ধুদের জন্য কি রয়েছে, একদমই তাই। দূরের বন্ধুদের জন্য কিন্তু অনলাইনে প্রতিকার তো রয়েছেই, তার আগে বিচার বিশ্লেষণও রয়েছে এবং তার সাথে সাথে সমস্যার সমাধান। তাই এখন আর এটা ব্যাপার নয় যে এতটা দূরে চেম্বার কি করে যাব, কি করে দেখাবো, কোনো অসুবিধা নেই, বাড়িতে বসেই কিন্তু আপনি সমস্ত কিছুটা পেয়ে যাচ্ছেন। অপেক্ষা শুধুমাত্র আপনার পৌঁছে যাওয়ার। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, শিয়ালদা, সোদপুর, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন এবং মনে রাখবেন রাত 9টা থেকে 11টা প্রত্যেক দিন আপনারা কিন্তু 9831482676 এই নাম্বারে সরাসরি কথা বলতে পারছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি হ্যাঁ। ডায়মন্ডনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে। ছেলের নামটা বলুন। ছেলের নাম ঈশান মণ্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ? 24/6/2006। সময়? সকাল 10টা 9। জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার। আচ্ছা, সকাল 10টা 9। আর রাশি লগ্ন জানেন?
না না না। ঠিক আছে, বলা হবে, মিলিয়ে নেবেন। কি বিষয়ে জানতে চাইছেন? কেরিয়ার, পড়াশোনা। পড়াশোনা। অনুষ্ঠানকে নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না, দেখি মাঝে মাঝে। মাঝে মাঝে দেখা হয়, ঠিক আছে। হ্যাঁ, বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি সিংহ লগ্ন, বৃষ রাশি সিংহ লগ্ন, শনিবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পড়াশোনা হবে, পড়াশোনার যোগ আছে, বুঝেছো? কিন্তু মঙ্গল শনি দুটো গ্রহ একটু খারাপ চলছে। মঙ্গল শনি একটু মাঙ্গলিক দোষ হয়ে গেছে। মাঙ্গলিকটা যদি এখন কাজে লাগে না, বিয়ের ক্ষেত্রে কাজে লাগে, ওই মাঙ্গলিক দোষটা একটু কাটাতে হবে। তারপরে বুধটা একটু দুর্বল অবস্থা আছে, বুঝেছো? একটু বুদ্ধি বিভ্রম, একটু কথাবার্তা একটু কম শুনবে, পড়াশোনা একটু মনঃসংযোগের অভাব। মাস্টার দেখেছো? অঙ্কের মাস্টার দেখেছো? এখন উচ্চ মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বাড়িয়ে গেছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, একটু বাজে হচ্ছে। যাই হোক, একটু ভালো টিচার রাখা উচিত ছিল, 2-3টা টিচার মাস্টার রাখা উচিত ছিল তোমার, বুঝেছো? বুধ গ্রহটা তো একেবারে দুর্বল অবস্থায় আছে। বুধ দুর্বল, মঙ্গল দুর্বল, শনি দুর্বল। বুধ মঙ্গল শনি তো একটু অনেক আগেই না প্রতিকারও করা উচিত ছিল। মাধ্যমিকের আগে একটা জ্যোতিষী স্বর্ণবর্ণ উচিত ছিল, তাহলে জ্যোতিষীরা বলে দিত তোমার ছেলের পড়াশোনায় একটু বাধা আছে, বুধ দুর্বল, মঙ্গল দুর্বল, শনি দুর্বল। এই গ্রহগুলোকে একটু বলবান করতে হবে। গ্রহগুলোকে বলবান করলে বিভিন্ন ধরনের প্রতিকারের ব্যবস্থা আছে। তুমি জ্যোতিষীকে দেখালে না কেন? জ্যোতিষী দেখানো উচিত ছিল। যাই হোক, এখনও তুমি প্রতিকার করতে পারো। এখনও প্রতিকার করলে তোমার সন্তান মানুষের মতন মানুষ হবে, বুঝেছো? একটু প্রতিকার করে দিও, প্রতিকার করে দিও ভালো হবে। রাত 9টা নাগাদ তুমি সবার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে কথা বলো, রাত 9টা নাগাদ একটু ফোন করে দিও আমাকে। ফোন করলে না বিভিন্ন রকমের প্রতিকার অল্প পয়সা মেটাল থেরাপি হয়, বুঝেছো? তামা লোহা সীসা পড়তে বিধান দেওয়া হবে। আপনাকে কোথায় পাওয়া যাবে? আমি তো ব্যারাকপুর সোদপুরে তো বসি রেগুলার। ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগর, কালীঘাট এগুলো তো বসি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডায়মন্ডে। হ্যাঁ, ডায়মন্ডে। ডায়মন্ড। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ফোনে ফোনে কথা বলে নেবো। পোস্টালে প্রতিকারের ব্যবস্থা হবে, ফোনে ফোনে কথা বলে নেবো, কি কি লাগবে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো। বসে থাকবে না, সমস্যা নিয়ে কেউ বসে থাকবে না। তোমার মেয়ের বিয়ে কেন হচ্ছে না, কি কেন, জ্যোতিষীরা বলে দেবে। মেয়ের শনির দশা চলছে না, রাহুর দশা চলছে না, মঙ্গলের দশা চলছে, যার জন্য বিয়েটা আটকে গেছে। মনের মতন তুমি পারতে পারছো না। কারো তো কাল সর্বদোষ, কারো তো বীজ যুগ, কারো তো শনির সারাতি চলছে, কারো তো মাঙ্গলিক দোষ চলছে। এই দোষগুলোর কারণে বিয়ে হচ্ছে না, বা ভালো মনের মতো মেয়েটা দিনের পর দিন বয়স বেড়ে যাচ্ছে, ছেলেরও দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, ছেলেও সম্বন্ধ পাচ্ছে না। এরকম আজকে সকালে এক ভদ্রমহিলা আসছিল, ছেলে ভালো চাকরি করে কিন্তু মাঙ্গলিক দোষ। 34 বছর বয়স হয়ে গেছে। ছেলেদের সাধারণত 30-32-এর মধ্যে বিয়ে দিতে হয়। 34 বছর, এবার বিয়ে হতে হতে আরও 2 বছর লাগবে। তার মানে কত হলো? 37-38 বছর বয়স হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সমস্যা তো চলে আসবে। তো সেই জন্য বলছি, বিয়ে না হলে জ্যোতিষ শরণাপন্ন হবে, জ্যোতিষকে দেখাবে। কী কারণে হচ্ছে না, কেন হচ্ছে না, কোনো দশাগত খারাপ, গ্রহগত খারাপ, কোনো সমস্যা রয়ে গেছে, সেগুলো দেখালে জ্যোতিষীরা বলে দেবে, বুঝেছো? এগুলো দেখানোর প্রয়োজনীয়তা আছে, ঘরে বসে থাকলে হবে না। একদমই তাই। এই যে ছেলেটি উচ্চ মাধ্যমিকের রেজাল্টে খুব মনের মতো হয়নি, হ্যাঁ, আমাকে তো বলেনি, কিন্তু আমি তো ছক দেখে বলে দিলাম। কারণ জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষীরা দেখে, যারা ভালো জ্যোতিষ, যারা সূক্ষ্ম বিচার করে, যারা অভিজ্ঞতা, আমাদের মধ্যে 35 বছর অভিজ্ঞতা সম্পন্ন। আমি 83 থেকে হাত দেখি। 2 টাকা আমার বিজি ছিল তখন, বুঝেছো? অভিজ্ঞতা সম্পন্ন। আমরা হাত ধরেই বলে দিই তোমার এই সমস্যা চলছে। আজকে সকালবেলা এক ভদ্রলোক আমার বাড়িতে এলো, দেখেই বলে দিলাম তোমার পায়ের মধ্যে আঘাত লেগেছে। বলছে সাইকেল থেকে পড়ে গেছিলাম, বুঝেছো? এরকম আমরা দেখে বলে দিই। বিপদ আপদ তো বলে গিয়ে আসে না, আগাম সতর্কবার্তা আমরা দিয়ে দিই। তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, মেয়ে গাড়ি কিনতে বায়না ধরেছে, স্কুটি কিনার, মেয়েকে কিনে দেবে না, কিনে দিলে তোমার অ্যাক্সিডেন্ট হবে মেয়ের, সেগুলো আমরা বলে দিই। আর গাড়ি যদি শুটও করে, কোন কালারটা তোমার পক্ষে ভালো হবে, মঙ্গলজনক হবে, সেগুলো আমরা বলে দিই। লাল কিনবে না নীল কিনবে, কোনটা ভালো, সেগুলো আমরা দেখে বলে দিই, বুঝেছো? ব্যবসা করলে কোন ব্যবসায় তোমার জীবনের সাফল্য আসবে, সেগুলো বলে দিই। তোমার কোন কোন প্ল্যানেটারি পজিশনগুলো বলবান আছে, সেই বলবান অবস্থান দেখে ব্যবসার কথা আমরা বলে দিই। চাকরি করলে ভালো হলে চাকরির কথা বলে দেবো, ব্যবসা ভালো হলে ব্যবসার কথা বলে দেবো। সেগুলো জ্যোতিষীরা একমাত্র বলতে পারে। একদমই তাই। তাই একদম সঠিক সময়ে আপনি যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পান এবং পৌঁছে যান, তাহলে বলবো যে আপনার জীবনের চাকার মোড় কিন্তু ওই সময় থেকেই ঘুরে যাবে। কারণ যাই সমস্যা থাকুক না কেন, তার তো সমাধান নিশ্চয়ই রয়েছে। আর ঠিক সেই কারণেই আপনারা চেম্বারগুলো কিন্তু ভিজিট করতেই পারেন। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে বিকাশ, জন্ম হচ্ছে 21/3/94। 21/3/94। হ্যাঁ। সময়? সময় হচ্ছে সকাল 8:43। আচ্ছা, 8টা, সকাল 8:43। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা।
কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, আর প্রশ্ন কি আছে? ওনা পড়াশোনা করতে গেছে, তো পড়াশোনা শেষ হবে আর 2 মাস বাদে যে চাকরি পাবে। আচ্ছা, ক্যারিয়ার বিষয়ে প্রশ্ন। হ্যাঁ, চাকরি বাকরির যোগ আছে গো, চাকরির চেষ্টা করো, চাকরির যোগ আছে। ছেলের জন্য বৃহস্পতি গ্রহটা খুব ভালো, বৃহস্পতি গ্রহটা খুব বলবান আছে। বৃহস্পতি বলবান থাকলে না কর্মলাভের সুযোগ সুবিধা আছে। কিন্তু রবি আর শুক্র এক ঘরে বসে না দারিদ্র যোগ হয়ে গেছে, ওটা অর্থ কষ্ট ভুগে, বুঝেছো? রবি আর শুক্র একই গৃহে অবস্থান হওয়ার ফলে একটু দারিদ্র যোগ হয়েছে, দারিদ্র যুগটাকে কাটাতে হবে। দারিদ্র কাটাইলে চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো চলে আসবে। শুনতে পাচ্ছ? পড়াশোনা শেষ হয়ে গেছে, তারপর চাকরি পাইবে। হ্যাঁ বলছে আর 2 মাস বাদে পড়াশোনা শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো বলে, একটু কি বললাম, দারিদ্র যুগ হয়েছে, অর্থ কষ্ট, হাতে টাকা পয়সা আসছে না, কাজ করবো না বলে টাকা পয়সা কোথার থেকে আসবে, তারপর টাকা পয়সা আসছে না, সেখানে বলছি দারিদ্র যুগ হচ্ছে, সেটাকে একটু কাটিয়ে নেবে। সেগুলো কাটাইতে হলে কী করতে হবে, শুক্র এবং রবি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে অশুভ। শুক্র রবি মঙ্গল শনি, শুক্র রবি মঙ্গল শনি 4টা গ্রহ দুর্বল, গ্রহ হলো 9টা, তার মধ্যে 4টা গ্রহ দুর্বল অবস্থায় আছে, যার জন্য ছেলে কোনো কাজকর্ম হাতে আসছে না। এখন কাজের চেষ্টা কি করছে না, অবশ্যই করছে, কিন্তু কাজটা আসছে না হাতের মধ্যে। সে কাজটা যাতে আসে, কাজের সুযোগ সুবিধা যাতে আসে, তার জন্য একটু প্রতিকারের বিধান আছে, একটু প্রতিকার করে নিও। রাতের বেলা ফোন করো তুমি আমাকে, কী কী লাগবে সব বলে দেবো, রাত 9টার থেকে 11টা, যে কোনো দিন, এনি ডে, বুঝেছো? একটু ফোন করে বসে থাকবে, কেন শিক্ষিত ছেলে। হ্যাঁ নমস্কার, আপনাদের জানাই কি আমি রাত 9টায় ফোন করুন, তাই? হ্যাঁ, রাত 10টার সময় ফোন করো, 9টার থেকে 11টা সবাই ফোন করো। কারণ পড়াশোনা করে বসে থেকে লাভ না, বসে থাকলে তো পরপর বসে থাকলে ছেলেটার মধ্যে একটা অন্যরকম ভাবনা চিন্তা চলে আসবে, হয়তো ভাববে আমি জীবনে মনে কোনো কাজকর্ম পাবোই না। আস্তে 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 ছেলেটার মধ্যে একটা অলসতা ভাব চলে আসবে, কাজ করার মধ্যে ইচ্ছাই আর জাগবে না, বুঝেছো? এতে পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে যখনই দেখবে তোমার সন্তান চাকরি বাকরি পাচ্ছে না, তখন আমরা বলে দিই ছেলে চাকরি করলে চাকরি ব্যবসার দিকে ঝুঁকে যায়। সবাই চাকরি করে এমন কথা নেই, সবাই চাকরি করতে এমন কোনো কথা নেই, চাকরি সবার থাকে না ভাগ্যে। অনেকের ব্যবসা করে জীবনের সাফল্য, ব্যবসায় তো কোটিপতি হতে পারে, চাকরি করলে তেমন হতে পারে না। ব্যবসা করলে যদি ব্যবসা তোমার চলে, রাস্তায় ফুটপাতে শালপাতা বিক্রি করো, তারপরে তোমার কোটিপতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা চায়ের দোকান করলে আস্তে আস্তে 3 তলা বাড়ি করে ফেলছে, আমি চোখের সামনে দেখতে পাই। একটা শান্ত বলে একটা ছেলে 4টা 3 তলা বাড়ি করে ফেললো চায়ের দোকান করে। কিন্তু ব্যবসাটা শুট করতে, ব্যবসাটাকে চলতে হবে, চললে সে অবশ্যই করতে হবে। ঠিক কথা। এবং তার জন্য যেটা করতে হবে, গ্রহ নক্ষত্রগুলোকে বুস্ট আপ করতে হবে, কোন গ্রহটা আপনাকে পীড়া দিচ্ছে সেটাকে জেনে নিতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা পেতে হবে। হ্যাঁ বলুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি হবিপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি জন্য জানি। কার জন্য? নিজের জন্য? আপনার ফোনটা ডিস্টার্ব করছে কিন্তু। আচ্ছা, এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলুন, নিজের জন্য তো? 1997 সালে জন্ম, হ্যাঁ, 8ই আগস্ট। কিচ্ছু বোঝা যাচ্ছে না, আপনি ডেট অফ বার্থটা ঠিক করে বলুন। 3:30 ডেটটা বলুন আগে। ডেট হচ্ছে 1997 সালে, 1997 সালের 7ই আগস্ট। 7ই আগস্ট, 7ই আগস্ট 1900। 7ই আগস্ট। হ্যাঁ, সময়? সময় হচ্ছে 3:30, দুপুর বিকেলবেলা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হবিপুর। আচ্ছা, হ্যাঁ, কি জানতে চাও তুমি, কি জানতে চাও গো? হ্যাঁ, ও কেউ একটু কেরিয়ার সম্পর্কে বিয়েটা কবে হবে আর কি সেটা। হ্যাঁ, ও বৃশ্চিক লগ্ন রাশি হয়েছে, বৃশ্চিক রাশি মকর লগ্ন, লগ্নের একটা সাথী চলছে, যার জন্য কর্মে বাধা, বুঝেছো? কাজকর্মের চেষ্টা হয়তো করছে, মনের মতন কাজকর্ম হচ্ছে না, কর্মে বাধা চলছে। ওই চন্ডের প্রতিকার করতে হবে, চন্দ্র গ্রহটা খুব দুর্বল অবস্থায় আছে। আর 2025 সালের শেষের দিকে, অর্থাৎ 26 সালে, প্রায় 26 সাল থেকে মোটামুটি খুব ভালো। এটা চলছে 24, তারপরে 25, তারপরে 26 সাল থেকে মোটামুটি ভালো। চন্ডের প্রতিকার, চন্দ্রটা খুব দুর্বল অবস্থায় আছে, শুনতে পাচ্ছ? বিয়ে কবে হবে একটু যদি বলেন ভালো। হ্যাঁ, বিয়ের যুগ আর সব দুটোই একসঙ্গে, বিয়ে চাকরি দুটো একসঙ্গে আছে। বিয়ে তো একটু বাধা আছে, যেটা বললাম মঙ্গলটা একটু দুর্বল অবস্থা আছে, মঙ্গলে একটু প্রতিকার করতে হবে। মঙ্গল রাহুর একটু প্রতিকার করলে বিয়ে চাকরি দুটোই হবে, দুটোরই যুগ আছে। চাকরি হবে, সরকারি চাকরি? হ্যাঁ, সরকারি চাকরি তো পাওয়া যাচ্ছে না এখন চট করে, সরকারি কেন, প্রাইভেট সঙ্গে চেষ্টা করবে। আর কর্মলাভের যুগ আছে, মুদ্রাগত একটা কর্মলাভের যুগ আছে, সেটা ওর ভাগ্যে আছে, অবশ্যই হবে। আর বিয়েরও চেষ্টা করো, বিয়েটা হবে। যে গ্রহগুলো একটু দুর্বল আছে, যেটা বললাম, একটু প্রতিকার করো, ভালো হবে। ঠিক আছে, ভালো তো ভালো তো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এখনো আমরা সেই লটারি টিকিট পাওয়ার মতো হ্যাঁ, সরকারি সরকারি চাকরির চাকরি আছে চেষ্টা নাকি? করি। সবাই বলছে সরকারি সরকারি আছে নাকি?
সরকারি চাকরি এখন নাই, মোটামুটি প্রাইভেট সংস্থা এখন চাকরির চেষ্টা করতে হবে। চাকরি না হলে ব্যবসার দিকে যোগ দিতে হবে। ব্যবসা করে জীবনে অনেক সাফল্য পাওয়া যায়। অনেকের ভাগ্যে ব্যবসা থাকে, ব্যবসা করে উন্নতি করে। অনেকের ভাগ্যে সরকারি চাকরি থাকে, সরকারি চাকরি হয়। কেউ প্রাইভেট সংস্থায় চাকরি করে উন্নতি করে। একদম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাইছিলাম। ভাইয়ের নামটা বলুন। হ্যাঁ চিত্তরঞ্জন পাল। ডেট অফ বার্থ? 13/9/1995। সময়? সকাল 9:30। জন্মস্থান? মুর্শিদাবাদ। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন কিছু জানা তাহলে নেই। লিখে নেবেন। আর প্রশ্ন কি আছে? হ্যাঁ ওনার কেরিয়ার সম্পর্কে, সরকারি চাকরি আচ্ছা। কি হবে, যোগ রয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মেষ রাশি, তুলা লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ, চাকরির চেষ্টা করবে, বুঝেছো? এই ছকটা চাকরির যুগ আছে, চাকরি হবে। ব্যবসা ওকে দিয়ে চলবে না, চাকরি হবে। লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ একটু হয়েছে, বুঝেছো? বিয়ে দিয়ে করার সময় একটু দেখে দেখে বিয়ে করবে, তাহলে খুব ভালো হবে। আর চাকরি পাওয়ার সুযোগ সুবিধা আছে। চন্দ্র গ্রহটা খুব ভালো আছে, চন্দ্র ভালো আছে। শনি গ্রহ নিজের ক্ষেত্রে অবস্থান করছে, সেটা ভালো। বৃহস্পতিটা ভালো। আর খারাপের মধ্যে দুর্বল অবস্থায় আছে, কিন্তু শুক্রটা ভালো পজিশনে নেই। শুক্রটা একেবারে নিচস্থ শুক্র, দুর্বল অবস্থায় আছে, পীড়িত অবস্থায়। শুক্রে একটু প্রতিকার করতে হবে। আর চাকরি 2025-26-এর দিকে তার যোগ আছে। 2025 এখন থেকে চেষ্টা করে যাও, এখন থেকে চাকরির জন্য নিজেকে তৈরি করো, ইনস্ট্রাকশন নাও। কোথার থেকে কীভাবে সরকারি চাকরি, সেগুলো ইনস্ট্রাকশন নাও, অবশ্যই হবে। ঠিক আছে? ভালো ভালো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা প্রপার কাউন্সেলিং বিষয়। হ্যাঁ, চাকরি থেকে আমরা সরাসরি বলে দিই, তোমার চাকরি যোগাযোগ, চাকরির জন্য চেষ্টা করো, বিভিন্ন জায়গায় পড়াশোনা করো, নিজেকে তৈরি করো। ঠিক আছে? আর ব্যবসা করো, যেমন সরাসরি বলে দিই, তোমার ব্যবসা চাকরি একেবারে তোমার নেই। সরকারি কেন, চাকরি তোমার ভাগ্যে নেই। এবার ব্যবসার দিকে যুগ দাও। ব্যবসা করলে তোমার জীবনের সাফল্য হবে, অনেক বড় হতে পারবে, লক্ষ লক্ষ টাকার মালিক হবে। সেগুলো আমরা ডিটেলস বলে দিই। একদম। এবং ব্যবসা করলেও কি ব্যবসা করব, হ্যাঁ, কি ব্যবসা করবে, কি ব্যবসা করবে, সেগুলো আমরা বলে দিই। ঠিক কথা। অভিজ্ঞ জ্যোতিষের কাছে আসার প্লাস পয়েন্ট কিন্তু এটাই, আপনি অনেক কিছু জেনে যেতে পারছেন, যার জন্য জীবনটাকে খুব সুন্দর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। একটু জোরে বলুন, কার জন্য জানবেন? নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের ডেট অফ বার্থ? 1998 সালে 27 নভেম্বর রাত 27 নভেম্বর 1998। তারপর? হ্যাঁ, রাত 3টে। রাত 3টে। রাত 3টে। জন্মস্থান? জন্মস্থান রানাঘাট। একদম শোনা যাচ্ছে না। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, ছেলের রাশি লগ্ন জানেন? ওই রাশি লগ্ন জানেন না? কি প্রশ্ন আছে? এই ছেলে চাকরি বাকরি পায় না। ওই কাজকর্ম নিয়ে চাকরি সমস্যা। পাচ্ছে। হ্যাঁ, কাজকর্ম। কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, তুলা লগ্ন, কুম্ভ রাশি। শনির একটা সাড়ে চলছে, কিরকম হবে তাই বলছি। শনির একটা সাড়ে চলছে, শনির সাড়ে কাটাতে হবে। শনির সাড়ে কাটালেই চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে। কুম্ভ লগ্ন হয়েছে, শনির সাড়ে খুব খারাপ, 2-3 বছর খুব খারাপ দেবে, পীড়িত হয়ে দেবে। 2-3 বছর মধ্যে কোনো ভালো কাজ করবে, সুযোগ সুবিধা একেবারে আসবে না। 2-3 বছর পর থেকে ভালো আছে। আর শনিবারে পারলে নিরামিষ ভোজন করাবে, তাহলে খুব ভালো হবে। শনি মন্দির যেখানে আছে একটু পয়সা করে দান দেন করবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো একটু করো। শনি গ্রহটাকে কাটাতে হবে, শনিবারে নিরামিষ খেতে হবে। 5টা ধূপকাঠি, বুঝেছো? 5টা মোমবাতি, বাতাসা দিয়ে একটু লুট দিয়ে দেবে যেখানে শনি মন্দির আছে, শনিবারে। আর শনির সাড়ে ভীষণ কষ্ট দেয়। যাদের সাড়ে থাকে না, তাদের পিতামাতা অসুস্থ হয়ে পড়ে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পড়ে যাবে, সাইকেলও চালাইতে পারে না, গাড়িও চলে, এমনিই পড়ে যাবে, বুঝেছো? হাত পায়ে চুট লাগে, হাত পা ভাঙচুর হয়। সেই জন্য বলি শনির একটু প্রতিকার করে নেবে। ভালো জ্যোতিষী স্বর্ণপন্ন হবে, তাদের কাছ থেকে বিভিন্ন রকম মন্ত্রের বিধান নেবে। মেটাল থেরাপি দেওয়া হবে, পয়সা না থাকলে মেটাল থেরাপি দেবে, কালার থেরাপি দেবে। তার মাধ্যমে শনি গ্রহটাকে বলবান করতে হবে। ঠিক। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সঠিক সময় যদি আপনি প্রতিকারগুলো করেন, ভালো থাকার রাস্তাটা কিন্তু। হ্যাঁ, বসে থাকবে না। শনি গ্রহ খারাপ, তোমার মেয়ের চাকরি হচ্ছে না, তোমার ছেলের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না? জ্যোতিষীকে দেখাবে। যখনই দেবে কোনো সমস্যার মধ্যে চলছে, তোমার ছেলে স্বাভাবিক আচরণ করছে না, একটু উল্টো পাল্টা করছে, রাত বিরাত জ্ঞান নেই, কখন স্নান করবে, কখন খাবে, খাওয়ার টাইম টেবিল নেই। তো সেক্ষেত্রে না একটু জ্যোতিষী স্বর্ণপণে দেখে নেবে কী কারণে করছে। হয়তো শনির দশা চলছে, বা কারো রাহুর দশা চলছে, কারোর বা কেতুর দশা চলছে, বা শনি চলছে।
শনির দশা, শনির অন্তর্দশাকালীন না ভীষণ খারাপ যায়, 3 বছর খুব খারাপ যাবে, একেবারে চোখে মুখে অন্ধকার দেবে। ছেলের শুধু বদনামি শুনতে পাবে, রাস্তাতে তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে সেই করেছে, তোমার ছেলে এরকম মারামারি করেছে, তোমার ছেলে টাকা পয়সা ধার নিয়েছে, বুঝেছো? সাড়ে সাথে এগুলোকে ভয়ঙ্কর কষ্ট দেবে, সাড়ে সাথে একবারে বদনাম চতুর্দিকে ছড়িয়ে যাবে। তো সেই গেল দেখবে, যখনই দেখবে সমস্যাগুলো হচ্ছে তখনই জ্যোতিষ, যেমন আমাদের অসুখ বিসুখ হয়ে গেলে তৎক্ষণাৎ আমরা ডাক্তারের শরণাপন্ন নেই। যখন দেখো তোমার ছেলে মেয়ের আচরণবিধি খুব খারাপ করছে, ছেলে মেয়ে সিগারেট বিড়ি খাচ্ছে, এমনও দেখতে পাচ্ছি কত মেয়ে নাকি সিগারেট বিড়ি খাচ্ছে তার বসে। তো সেক্ষেত্রে কী কারণে খাচ্ছে? বন্ধুর সঙ্গে খুব খারাপ হচ্ছে, সে কারণে উচ্ছন্ন হয়ে যাচ্ছে, সেই গ্রহের কারণে হচ্ছে। যেমন রাহু চন্দ্র এক ঘরে থাকলে তখন যদি রাহুর দশা থাকে সেক্ষেত্রে ওর ছেলে মেয়ে খুব খারাপ আচরণ করবে, সেগুলোকে খণ্ডন করতে হবে। সেগুলো আমাদের তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকারের বিধান আমরা দিয়ে থাকি, বুঝেছো? হ্যাবক টাকা লাগবে না, বারে বারে আমি বলছি, মানে 10, 20, 50 হাজার টাকার কোনো প্রয়োজন নেই, মানে 2-1 হাজার টাকার মধ্যে প্রতিকার হয়ে যাবে। কালার থেরাপি দেয়, মেটাল থেরাপি দেয়, বুঝেছো? অল্প দামের পাথর দেবো, ধরো একটা শনি খারাপ থাকলে একটা আমি দিলাম, আমি দাম বেশি না, 2-3 হাজার টাকার মধ্যে হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ভালো ফল দেবে। তোমার ছেলে মেয়ে মানুষ হয়ে যেহেতু নিজে অনুভব করতে হয়, এই ছেলে এত খারাপ ছিল, চতুর্দিকে বদনাম, রাস্তায় হাঁটতে পারতাম না ছেলের জন্য, সেই ছেলে চতুর্দিকে সুনাম অর্জন করে বলে, ছেলে ভালো কাজ করছে, ছেলে ভালো ব্যবসা করছে, ছেলে উপার্জন করে মায়ের হাতে টাকা দিচ্ছে, বাবার হাতে টাকা দিচ্ছে। তো সেগুলো নিজে দেখতে হবে চোখে। একদমই, কিন্তু তার জন্য যেটা করতে হবে, একদম সরাসরি যোগাযোগ করতে হবে 9831482676 এই নাম্বারে রাত 9টা থেকে 11টা পর্যন্ত প্রত্যেক দিন আপনারা যোগাযোগ করছেন। যারা আসতে চাইছেন তাদের জন্য একবার চেম্বারগুলো বলে দেবো। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নজর গৃহ মন্দির, পাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আর যারা দূরের বন্ধু রয়েছেন তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, অনলাইনে রয়েছে বিচার বিশ্লেষণের ব্যবস্থা, তার সাথে আপনার কি সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের প্রতিকার সেটিও কিন্তু আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। তাহলে আমার মনে হয় এই সুযোগগুলোকে একটু কাজে লাগাতে হবে। সমস্যাকে জিয়ে রেখে কোনো লাভ নেই, সমস্যা নিজের থেকে মেটার নয়, অনেক সমস্যাই থাকে যেগুলো খুব জটিল হয়ে যায়, সেখান থেকে বেরোতে হবে। আপনি আপনার সন্তানের, আচ্ছা একজন বন্ধু রয়েছেন, আমরা একটু দেখে নিই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? ছেলের নাম বলবো? হ্যাঁ, নামটা বলুন। সমীরণ বসাক। ঠিক আছে, ডেট অফ বার্থ? 19/4/97। 19/4/97। সময়? সময় হচ্ছে সকাল 8টা 58। জন্মস্থান? জন্মস্থান কলকাতা মেডিকেল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানি না। ঠিক আছে, আপনি লিখে নেবেন। আর কি প্রশ্ন আছে? হ্যাঁ, কি বিষয় জানতে চাইছেন? ওই চাকরি। ঠিক আছে। হ্যাঁ, সিংহ রাশি, এই যে সিংহ রাশি, মিথুন লগ্ন, শুনতে পাচ্ছ? তুলা রাশি, মিথুন লগ্ন। সিংহ রাশি, তুলা না, সিংহ রাশি, মিথুন লগ্ন, শনিকে, হ্যাঁ হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে শনি এবং কেতু দুটো গ্রহ খুব দুর্বল অবস্থায় আছে, অষ্টমে আছে, সেক্ষেত্রে খুব খারাপ। কর্মলাভের বাধা, মানে কাজকর্মের চেষ্টা করলো সেখানে কাজকর্ম চট করে হবে না, খুব বাধার যুগ রয়েছে, সেগুলো একটু প্রতিকার করতে হবে, বুঝেছো? তারপরে শুক্র রবি বুধ এক গ্রহ অবস্থান করছে, সেক্ষেত্রে একটু দারিদ্র্য যোগ হয়ে গেছে, সেক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা, সেক্ষেত্রে একটু প্রতিকারের দরকার আছে। প্রতিকার ধর বৃহস্পতিরও খারাপ, বুঝেছো? বৃহস্পতির গ্রহ বসে আছে, মকরে বৃহস্পতি অবস্থান করছে, সেই বৃহস্পতির একেবারে নিচস্থ দুর্বল অবস্থায় আছে, সে বৃহস্পতি একটু প্রতিকার করার প্রয়োজনীয়তা আছে, বুঝেছো? তারপর থেকে ভালো হবে। গ্রহের একটু জ্যোতিষী দেখিয়েছিলে কোনোদিন? না, কোনোদিন কাউকে দেখিনি। হ্যাঁ, জ্যোতিষী একটু দেখাবে, জ্যোতিষী না দেখালে হবে। জ্যোতিষ জায়গায় বৃহস্পতি শনি শুক্র 3-4টা গ্রহ দুর্বল অবস্থায় আছে, তাদের একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে মোটামুটি চাকরি বাকরি হোক, ব্যবসা হোক, তাহলে খুব ভালো হবে। বৃহস্পতি খারাপ তাহলে অর্থই আসে না। বৃহস্পতি আমাদের অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক, সেই বৃহস্পতি বসে আছে মকর রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করলে বৃহস্পতি গ্রহ তুঙ্গস্থ হয়, আর মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করলে একেবারে নিচস্থ হয়, মানে যেখানে কোনো অর্থ উপার্জনের যোগে নেই, তাদের বাধা, সে বাধাগুলোকে কাটাতে হবে। বাধাগুলো কাটানোর জন্য রত্ন আছে, তন্ত্র আছে, মেটাল আছে। যেমন একটা সোনার আংটি, ইন্ডেক্সে এই আঙ্গুলে একটা সোনার আংটি পড়লে বৃহস্পতি গ্রহটা বলবান হয়, তো সে বৃহস্পতি গ্রহকে বলবান করতে হবে, তারপরে কাজকর্মের সুযোগ সুবিধাগুলো হাতে আসবে।
ঠিক আছে? একদমই তাই। তো চাকরিটা কি হবে? আর চাকরিতে বাধা আছে বললাম তো, সে বাধাগুলোকে কাটাতে হবে, এগুলো ওভারকাম করতে হবে, গ্রহগুলোকে বলবান করতে হবে। গ্রহগুলো বলবান করলে চাকরি হবে না, কিছুই হবে না, ব্যবসা হবে না, ব্যবসাগুলো লস খাইছে, লাখ লাখ টাকা ছেলের হাতে দিয়ে দেবে, সব আগে করে শেষ করে দিচ্ছে, উন্নতি করতে পারছে না। সেই গ্রহগুলোকে আগে প্রতিকার করতে হবে, তারপরে সবাইকে টাকা ইনভেস্ট করো। তোমার ছেলের পিছনে ছেলেকে ব্যবসা খুলে দাও, ছেলের পিছনে টাকা ইনভেস্ট করো, কিন্তু তারাই করলে তো লস খেয়ে যাবে, তো যা দেবে সব শেষ করে ফেলবে ছেলে। ঠিক আছে? ভালো থাকো, ভালো থাকো। আগে গ্রহের প্রতিকার করো, আগে গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল আছে প্রতিকার করো। শুধু ফোন করলে হবে না, আমার ছেলের চাকরি হবে, আমার ছেলের ব্যবসা হবে, আমার ছেলের সরকারি চাকরি চাই, সেটা মুড়ি মোয়া না। কিন্তু গ্রহের নক্ষত্র বলবান হলে সেই চাকরি বাকরি পাওয়া যায়। গ্রহ নক্ষত্র দুর্বলে কি করে চাকরি পাবে গো? একেবারে সম্ভাবনা নেই। ঠিক কথা। আরো একজন বন্ধু সঙ্গে রয়েছেন, নমস্কার, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। একদম শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার সম্পর্কে জানতে। হ্যাঁ, ডেট অফ বার্থ? 31/3/1998। 31/3/1998। আচ্ছা, সময়? রাত্রি 2:30। হ্যাঁ, 31/3/98। হ্যাঁ, সময়? রাত্রি 2:30। রাত 2:30। জন্মস্থান? বিষ্ণুপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, জানা নেই। এর সাথে জানতাম। আচ্ছা, ঠিক আছে, লিখে নেবেন। কি প্রশ্ন আছে আপনার? এরিয়ার সম্বন্ধে নির্ভয় প্রশ্ন। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার কুম্ভ লগ্ন হয়েছে, কুম্ভ লগ্ন, শনির সাহেবতি চলছে, যার জন্য কাজকর্মে খুব ব্যাঘাত চলে, বাধা চলে, বুঝেছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, কর্মে বাধা, ভীষণ বাধা, আশাহতের যোগ। কাজের চেষ্টা করলে এখন কাজ হবে না, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা। লগ্নে তোমার শনি বসে আছে, লগ্নে শনি বসে থাকলে না একেবারে বাধা। চোখের সামনে দেখলে তোমার টাকা আসছে, সেখানে আসবে, চোখের সামনে কাজ চাকরি হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তুমি আশাহত হবে। ওই শনির একটু প্রতিকার করতে হবে। শনির প্রতিকার না করলে কিচ্ছু হবে না। শনির প্রতিকার করতে হবে, শুক্রের প্রতিকার করতে হবে, কেতুর প্রতিকার করতে হবে। শনি কেতু শুক্র, শনি কেতু শুক্র একটু প্রতিকার করতে হবে। আর তোমার লগ্নের একটা সাড়ে চলছে, সেটাকে কাটাতে হবে। যাদেরই সাড়ে চলে, লগ্নের সাড়ে, রাশির সাড়ে, তারা খুব কাজকর্ম পেতে খুব বাধাপ্রাপ্ত হয়, চট করে কোনো কাজকর্ম পায় না, সব ক্ষেত্রে বাধা। বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া লেগে যাবে, বুঝেছো? কাজের চেষ্টা করবে, ইন্টারভিউতে আছে, তোমার ট্রেনটাই তুমি ফেলে না, ফেল করে ফেললে, এরকম করে বাধার যোগ, সেগুলোকে কাটাতে হবে। ঠিক আছে? ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আগে গ্রহের দুষ্টাই কাটাতে হবে, সবার উদ্দেশ্যে বলছি, শুধু ফোন করলে হবে না। আমার রাশি কি, আমার দশা কি, বর্তমান পরিস্থিতি কি চলছে, আমার সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে, আর ব্যবসা হবে না হবে না, তো সেগুলো আমরা জ্যোতিষরা অবশ্যই বলে দেবো। তবে আমরা যা যা বিধান দেওয়া থেকে সেগুলো মেনে নিতে হবে, তোমার সামর্থ্য অনুযায়ী বলা হবে। তোমার শনি খারাপ, শনির প্রতি, তোমার রাহু খারাপ, রাহুর প্রতি, তোমার চন্দ্র খারাপ, চন্দ্রের প্রতিকার করতে হবে। বুঝেছো? প্রতিকারের মাধ্যমে জীবনের সাফল্য আসবে। কথা বলে গ্রহের ফেরে মানুষ ঘুরে, বুঝেছো? সেই গ্রহ নক্ষত্রগুলো তোমার বলবান করতে হবে। যে গ্রহ নক্ষত্র দুর্বল, যেমন 9টা গ্রহ আছে, 9টা গ্রহ আছে, 27টা নক্ষত্র আছে, 12টা রাশি আছে, সেই গ্রহের দুষ্টাকে কাটাতে হবে। গ্রহের দুষ্টাকে, অশুভ গ্রহের দোষ খণ্ডন করতে হবে, বুঝেছো? বিভিন্ন রত্নের মাধ্যমে, বিভিন্ন পূজা পাঠের মাধ্যমে, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে হয়ে যায়, এগুলো কাটাতে হবে। ঘরে বসে থাকলে হবে না। আমার রাশি কি দেখো, আমার লগ্ন কি দেখো, আমার চাকরি হবে কিনা দেখো, সেগুলো জানলে হবে না। এগুলো গ্রহ নক্ষত্রের পরিবেশগুলোকে বলবান করতে হবে। আর ঠিক সেই কারণেই 9831482676 এই নাম্বারে প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা যে কোনো প্রশ্ন নিয়ে কথা বলতে পারছেন। এবং যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য আবারও বলবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগরের নিজ গৃহ মন্দিরে, এছাড়াও পাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আর যারা দূরের বন্ধু তাদের জন্য সুবিধা রয়েছে, তারা অনলাইনে কিন্তু জন্মছক বিচার বিশ্লেষণ যেমন করাতে পারছেন, ঠিক পাশাপাশি সমস্যার সমাধানের জন্য যে ওয়ে আউট আছে, যে পথ রয়েছে, যে সমাধান রয়েছে, সেটাও কিন্তু আপনারা ডাকযোগে পেয়ে যাচ্ছেন একদম বাড়িতে বসে। তাহলে আর দেরি কেন, একদম সরাসরি যোগাযোগ করুন এবং প্রত্যেকটা মুহূর্তে নিজের জন্মছকে কি সমস্যা রয়েছে সেটা জেনে নিন। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের জন্মছকে যেমন ভালো দিকটাও থাকে, খারাপ দিকটাও থাকে, তো সেই খারাপ দিকটা যেন আমাদের ভালো দিকটাকে চেপে না দিতে পারে, ঠিক সেই কারণে সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করবেন। আর যারা আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে ফোন করলেন তারা তো অতি অবশ্যই যোগাযোগ করছেন, এবং যারা অনুষ্ঠান দেখলেন তাদেরকে বলবো সমস্যা নিয়ে বসে না থেকে সরাসরি কথা বলুন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার, সকলে মঙ্গল, সবার ভালো থাকুক, সবার